ফেরাউনের স্ত্রী বলে, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, ফেরাউন তো আমাকে শেষ করে দিচ্ছে। ওই আজরাইল যখন আমার জানটা কবজ করবে, তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা ফেরাউনের স্ত্রীর দোয়া কবুল করে স্ত্রী বলছে, আল্লাহ মৃত্যুর আগে আমাকে জান্নাতের ছবিটা চোখের সামনে বাসায়া দিও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ মৃত্যুর আগে ফেরাউন যে আমাকে এই শাস্তি দিল, আমার বুকের উপরে পাথর রেখে দিল, এক্ষুনি আমার জান শেষ হয়ে যাবে। আল্লাহ গো, মৃত্যুর পরে জানটা কবজ করার সাথে সাথে বাইতান ফিল জান্নাহ, জান্নাতে ইয়া রব্বি আল্লাহ, আপনার অতি নিকটে আমাকে জান্নাতের একটা ঘর দিয়ে দিও। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। তাফসীরের মধ্যে আছে, ফেরাউনের স্ত্রী যখন আসিয়া এই দোয়া করলো, আল্লাহ তাআলা পাথরটাকে বুকের উপরে চাপার ভারী লাগার আগে আগেই আজরাইলকে পাঠাইয়া জান্নাতের ছবিটা সামনে দেখাইয়া ফেরাউনের স্ত্রীর রূহটাকে আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে পাঠাইয়া দিছেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু ফেরাউনের স্ত্রীর কথা না, আমি আর আপনিও যদি ঈমানের উপরে অটল আর অবিচল থাকতে পারি, আমি আর আপনি যদি ঈমানের উপরে যদি সব সময় অটল আর অবিচল ঠিকভাবে থাকতে পারি, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তোমাকেও মৃত্যুর আগ মুহূর্তে আমি আল্লাহ জান্নাত থেকে একদল ফেরেশতা পাঠাইয়া তোমার রূহটাকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وقال رسول الله
الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله محبতের সাথে জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু লিহি হাদু জামে মিসালে মুহাম্মদ जमाले खुदा है कमाली मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु सल्लल्लाहु अलैहि बलग अल-उला बिकमालिही कशफ अद-दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর, যিনি আমাদেরকে এই আনন্দবাজার আদর্শ জামে মসজিদের মধ্যে পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মহান রব্বুল আলামিনের মহান হুকুম পবিত্র জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে এই আনন্দবাজার জামে মসজিদের মধ্যে বসার তৌফিক দান করেছেন। এর জন্য সকলেই বলুন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের দরবারে নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ তাআলা
আমাদের জন্য নিয়ামত আরো বাড়িয়ে দেবেন। আর যদি আমরা নিয়ামতের শুকর আদায় না করি, তাহলে যত নিয়ামত আছে সব নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে ছিনিয়ে নেবেন, আমাদের থেকে আমাদেরকে মাহরুম করে দেবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়াইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর, যিনি আমাদেরকে সর্বপ্রথম মুসলমান বানিয়েছেন, ঠিক কিনা বলেন, এবং ঈমানদার বানিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। একজন ঈমানদারের মূল্য কত? একজন মুসলমান, একজন মুমিনের দাম কত? সারা দুনিয়া এক পাল্লাই রাখলে, আরেকজন ঈমানদারকে অপর পাল্লাই রাখলে ওই ঈমানদারের পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নং আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, হে নবী, কুল, আপনি বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। দুনিয়ার মানুষ দুনিয়ার ডিগ্রি নিয়ে, দুনিয়ার টাইটেল নিয়ে অহংকার করে, মানুষকে বলা বলি করে, গর্ববোধ করে, আমি আল্লাহ যে তোমাদেরকে ঈমান নামক দৌলত দান করেছি, আমি আল্লাহ যে তোমাদেরকে হিদায়াত নামক দৌলত দান করেছি, আমি আল্লাহ তোমাদেরকে মুসলমান বানিয়েছি, ঈমানদার বানিয়েছি, তোমরা আমার কাছে দরখাস্ত করো নাই, অ্যাপ্লিকেশন করো নাই, আমি আল্লাহ বিনা দরখাস্তে তোমাদেরকে মুসলমান বানাইলাম, ঈমানদার বানাইলাম। যদি তোমরা সেই ঈমানের উপরে অটল অবিচল থেকে যদি কবরের দেশে আসতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোমাকে চিরকালের জন্য জান্নাত দান করে দিব। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, মুমিন, মুসলমান, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে আর বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনছো, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আর ঈমানের সাথে কোনো জুলুম, কোনো শিরিক, কোনো বেদাত, এই সব কিছু তুমি যোগ করো নাই, ঈমানটাকে নিরেট রেখেছো, পবিত্র রেখেছো, কুফর এবং জুলুম থেকে মুক্ত রেখেছো তোমার ঈমানকে, ঈমানকে শিরিক নামক ফরমালিন থেকে মুক্ত রেখেছো, তুমি ঈমানকে খাঁটি রেখেছো।
আমি আল্লাহ ওয়াদা দিলাম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। তারা দুনিয়াতে নিরাপত্তায় থাকবে, আখিরাতে নিরাপত্তায় থাকবে, আর আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে তো ওই ঈমানটা একটা বুড়ের বিনিময়ে বিক্রি কইরালা আছে না নাই? 100 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে দেই, 1000 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে দেই, নেতাকে খুশি করার জন্য ঈমান বিক্রি করে দেই, না হয় নেতা আমার প্রতি নারাজ হয়ে যাবে, সমস্যায় পড়ে যাব। বলেন না নাউজুবিল্লাহ। বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী, সারা দুনিয়া বিনিময়েও তার ঈমানকে বিক্রি করেনি, ঠিক কিনা বলেন? যখন ফেরাউনের জাদুকররা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তারা লক্ষ কোটি কোটি লক্ষ লক্ষ সাপ বানাইছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভয় ভীতি দেখানোর জন্য, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে আলকি আসাক, তুমি তোমার ওই মুআজিজার লাঠিটাকে তুমি ছেড়ে দাও, সব সাপকে এক ঢুক দিয়েই সব সাপকে গিলে নিবে। বলেন সুবহানাল্লাহ। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মুআজিজার লাঠি জাদুঘর ময়দানে ছেড়ে দিল, সব সাপকে গিলে নিল, তখন সব জাদুঘররা আল্লাহর প্রতি সেজদায় অবনত হয়ে ঈমান আনয়ন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তখন ফেরাউনের স্ত্রী আসিয়াও তার ঈমানকে প্রকাশ করে দিল। ফেরাউনের স্ত্রী আসিয়া যখন তার ঈমানকে প্রকাশ করে দিল, সে বলে দিল ফেরাউন, তোমার জাদুঘর মুসার এই মুআজিজার লাঠির কাছে পরাজয় হয়েছে, আমি আর আমার ঈমানকে গোপন রাখতে পারি না, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এ ফেরাউন শুনে রাখো, আমি এক আল্লাহকে মানি, এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বন্দেগী করি না। তখন ফেরাউনে আসিয়াকে কেমন কঠিন শাস্তি দিল, তাফসীরের মধ্যে আছে আসিয়াকে শুয়াইয়া তার 2 পায়ে 2 হাতে এবং দেহের মধ্যে পেরেক মেরে দিল। বলেন না নাউজুবিল্লাহ। কি মারছে? পেরেক মারছে। সারাটা শরীরের মধ্যে পেরেক মেরে তাকে বলছে ফেরাউন, এই আসিয়া শুন, এখন তুই ওই রবের কালিমা ছাড়। বলেন নাউজুবিল্লাহ। আর না হয় দেখছো এত বড় পাথর তার বুকের মধ্যে ছেড়ে আসিয়াকে বলতেছে এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও, তোমার সারা শরীরের মধ্যে আমি পেরেক মেরে দিয়েছি, আর 1 মণ 2 মণ খুব ভারী একটা পাথর তোমার বুকের মধ্যে আমি চাপা দিয়ে এই মুহূর্তে আমি তোমাকে দুনিয়া থেকে শেষ করে দিব। তুমি ছেড়ে দাও কালিমা, তুমি ছেড়ে দাও ইসলাম, তুমি ছেড়ে দাও ঈমান। বিবি আসিয়া বলে, ও ফেরাউন, সারা দুনিয়া শেষ হয়ে যেতে পারে, সারা দুনিয়া আমার হাতের মুঠে দিতে পারো, আমি যতই কষ্ট ভোগ করি না কেন, আমি এই কালিমার ঈমান ছাড়ব না। আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি মৃত্যু পর্যন্ত আমার ঈমানকে অটল আর অবিচল রাখবো। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী আল্লাহর দরবারে ওই মুহূর্তে যখন তাকে পাথর মেরে মেরে ফেলবে, এর আগ মুহূর্তে ফেরাউনের স্ত্রী আল্লাহর দরবারে একটা দোয়া করছিলেন। বলেন সুবহানাল্লাহ। দোয়াটা শুনবেন তো ইনশাআল্লাহ। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة
ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তার এই দোয়াটাকে কবুল করে কিয়ামত পর্যন্ত কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আয়াত দিয়ে দিবেন। আল্লাহ বলেন ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন। আমি তোমাদেরকে এক্সাম্পল হিসাবে, উদাহরণ হিসাবে কিয়ামত পর্যন্ত আমি কোরআনের মধ্যে ফেরাউনের স্ত্রী আসিয়া কত কঠিনভাবে ঈমান ধারণ করেছে। যখন ফেরাউন তার সারা শরীরের মধ্যে পেরেক মেরে দিল আর বুকের উপরে ভারী পাথর রেখে বলল ঈমান ছেড়ে দে, ফেরাউনের স্ত্রী বলল না না না, আমি ঈমান ছাড়তে পারি না। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে কাবার মালিক আল্লাহ, আপনি তো দেখতেছেন আমার সারা শরীরের মধ্যে ফেরাউন ঈমান আনার কারণে পেরেক মেরে দিছে, আমার হাতে পায়ে পেরেক মারলো, আমার বুকের মধ্যে পাথর রাখলো। আল্লাহ, এই মুহূর্তে আমার জানটা কবজ হয়ে যাবে, আজরাইল এসে যাবে গো আল্লাহ, আমি আপনার কাছে ভিক্ষা চাই, ক্ষমা চাই। আমি ফেরাউনের এই শাস্তি যাই দেখ আমি বুক করতে পারবো, কিন্তু আমি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরাউনের স্ত্রী বলে আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ, ফেরাউন তো আমাকে শেষ করে দিচ্ছে, ওই আজরাইল যখন আমার জানটা কবজ করবে, তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা ফেরাউনের স্ত্রীর দোয়া কবুল করে স্ত্রী বলছে আল্লাহ, মৃত্যুর আগে আমাকে জান্নাতের ছবিটা চোখের সামনে বাসায়া দিও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, মৃত্যুর আগে ফেরাউন যে আমাকে এই শাস্তি দিল, আমার বুকের উপরে পাথর রেখে দিল, এক্ষুনি আমার জান শেষ হয়ে যাবে। আল্লাহ গো, মৃত্যুর পরে জানটা কবজ করার সাথে সাথে বাইতান ফিল জান্নাহ, জান্নাতে ইয়া রাব্বি আল্লাহ, আপনার অতি নিকটে আমাকে জান্নাতের একটা ঘর দিয়ে দিও। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। তাফসীরের মধ্যে আছে ফেরাউনের স্ত্রী যখন আসিয়া এই দোয়া করলো, আল্লাহ তাআলা পাথরটাকে বুকের উপরে চাপার ভারী লাগার আগে আগেই আজরাইলকে পাঠাইয়া জান্নাতের ছবিটা সামনে দেখাইয়া ফেরাউনের স্ত্রীর রূহটাকে আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে পাঠাইয়া দিছেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু ফেরাউনের স্ত্রীর কথা না, আমি আর আপনিও যদি ঈমানের উপরে অটল আর অবিচল থাকতে পারি, আমি আর আপনি যদি ঈমানের উপরে যদি সব সময় অটল আর অবিচল ঠিকভাবে থাকতে পারি, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তোমাকেও মৃত্যুর আগ মুহূর্তে আমি আল্লাহ জান্নাত থেকে একদল ফেরেশতা পাঠাইয়া তোমার রূহটাকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা
قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলির মধ্যে জানিয়ে দিয়েছেন ফেরাউনের স্ত্রীকে আমি আল্লাহ ঈমানের কারণে যেমন ভাবে জান্নাতের ছবিটা তার মৃত্যুর আগ মুহূর্তে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে দেখাইয়া দিছি ও বান্দা বান্দিরা তোমরাও যদি তোমাদের ঈমানের উপরে অটল আর অবিচল থাকতে পারো রে বান্দা আমি আল্লাহ মৃত্যুর আগ মুহূর্তে আজরাইল যখন জানটা কবজ করবে তার আগ মুহূর্তে সাকরাতুল মউত আরম্ভ হওয়ার আগে আগে আমি আল্লাহ একদল ফেরেশতা পাঠাইয়া তোমার রূহটাকে আহলান সাহলান ওয়েলকাম ওয়েলকাম স্বাগত দিয়ে দিয়ে আসমানের মধ্যে তোমার রূহটাকে আমার ফেরেশতারা উঠায়া নিবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা বলবে আমাদের রব আল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনছি নবী রাসূলগণের প্রতি ঈমান আনছি ফেরেশতার প্রতি ঈমান আনলাম আখিরাতের প্রতি ঈমান আনলাম কবরের জিন্দেগীর প্রতি ঈমান আনলাম কিয়ামতের ময়দানের প্রতি ঈমান আনলাম ফুলসিরাতের উপরে ঈমান আনলাম আর এই ঈমানের উপরে অটল এবং অবিচল রয়েছি কোন দুনিয়ার পদের জন্য কোন দুনিয়ার ডিগ্রির জন্য এমপি মন্ত্রী হওয়ার জন্য ঈমানকে আমি বিক্রি করতে পারি না ঠিক কিনা বলেন কোন পদের জন্য টাকার লোভে ঈমানকে বিক্রি করিনি আল্লাহ বলেন তুমি যেমন ভাবে ঈমানকে মজবুত রেখেছো আমি আল্লাহ তোমার জন্যও কবর দেশ থেকেই জান্নাতের ফয়সালা করে দিয়েছি তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ আল্লাহর ফেরেশতা আসমান থেকে নামবে আপনার আমার মৃত্যুর সময় যদি আমাদের ঈমানটা নির্ভেজাল থাকে নাইমা তারা কি বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু এই বান্দা এই বান্দি তুমি অনেক কষ্ট করে ঈমানের উপরে অটল অবিচল রয়েছো তুমি অনেক কষ্ট করে দুনিয়াতে জিন্দেগি তুমি শেষ করেছো আজকে তোমার জন্য সুসংবাদ কি সুসংবাদ আল্লাহ তাখাফু তোমার কোনো ভয় নাই ওয়ালা তাহজানু কোনো টেনশন নাই নো টেনশন আমরা আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা আসলাম তোমার রূহটাকে কবজ করার জন্য যখন আজরাইল তোমার রূহটাকে কবজ করে নেবে ওই আজরাইলের সাথে সাথে আমরা তোমার রূহটাকে আহলান সাহলান ফুলের মালা দিয়ে জান্নাত হতে জান্নাতের কাপড় দিয়ে ফুলের মালা দিয়ে প্যাকেট করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার আত্মা আর রূহটাকে আমরা নিয়ে যাব তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ ফেরেশতা বলবে ও মাইয়িত একটু পরেই তুমি মাইয়িত হয়ে যাবা ও আল্লাহর বান্দা ও আল্লাহর বন্দি শুনে রাখো আজকে আমাদেরকে আল্লাহ পাঠাইছেন তুমি যে কষ্ট করে ঈমানের উপরে মজবুত আর অটল অবিচল রয়েছো
নাও নাও নাও, জান্নাতের পিকচারটা, জান্নাতের ছবিটা তোমার চোখের সামনে আমরা তুলে ধরলাম। বলেন না আল্লাহু আকবার। ও মুমিন বান্দা বান্দি, ইমানের উপরে অটল রয়েছো, 5 ওয়াক্তের নামাজ ঠিকভাবে আদায় করেছো, সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের রোজাগুলি ঠিকভাবে রেখেছো, হক হালাল ভাবে তুমি চলেছো। নাও, সাকরাতুল মউত আরম্ভ হয়ে যাবে এই মুহূর্তে, তোমাকে আমরা জান্নাতের ছবিটা তোমার চোখের সামনে আমরা তুলে ধরলাম। বলেন সুবহানাল্লাহ। ওই ইমানদার নেককার বান্দা বান্দি মুস্কি মুস্কি হাসতে হাসতে, দুধের কুলের বাচ্চা যখন, মায়ের কুলে দুধের বাচ্চা যখন দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ওই ইমানদার পাক্কা মুমিন বান্দা বান্দির রূহটাকেও আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আসমানে উঠায়া নিবে। বলবে ফেরেশতারা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। ও বান্দারা, ও বান্দিরা, ও আমার মুসল্লি ভাইয়ারা, শুনে রাখেন, আল্লাহ তাআলা বলবেন ফেরেশতার মাধ্যমে, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, আমরা আছি, যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে প্রবেশ না করাইতে পারবো, আমরা ফেরেশতার দল তোমার থেকে আমরা পৃথক হব না। নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহর পক্ষ থেকে এই ফেরেশতার দল এসে আমাদেরকে সুসংবাদ দান করবেন, মৃত্যুর আগে সুসংবাদ দান করবেন, সাকরাতুল মউত আরম্ভ হওয়ার আগে সুসংবাদ দিবেন যে তোমাদের ঈমান সঠিক ছিল, তোমাদের ঈমান নির্ভেজাল ছিল, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতেই তোমরা জান্নাতের ছবিটা দেখে, জান্নাত দেখে তোমরা কবর দেশের মধ্যে চলে যাও। সেই জন্য ভাই, ঈমানকে মজবুত রাখতে হবে। দুনিয়া একদিকে যাক আর আমার ঈমান আরেক দিকে থাকবে। সারা দুনিয়ার বিনিময়েও আমার ঈমানকে বিক্রি করতে পারি না। পারেন? বলেন। ঈমান এত মজবুত, ঈমান এত দামি জিনিস যে যাররা পরিমাণ যদি ঈমান নিয়েও আমরা কবর দেশে যাইতে পারি, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। এই জন্যই আমি একটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছিলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস করে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল বলছেন সে একদিন না একদিন সে জান্নাতে প্রবেশ করবে। এই জন্যে মৃত্যুর সময় ঈমান নিয়ে যেন আমাদের মৃত্যু হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। আর ঈমান নিয়ে মৃত্যু হওয়ার 2টা আমল আছে। কয়টা আমল বলেন? একটা আমল হচ্ছে প্রতি ফরজ নামাজের পরে আপনারা এই দোয়াটা বেশি বেশি পড়বেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই আয়াতটা প্রতি ফরজ নামাজের পরে যারা আমল করে, মুফাসসিরিনে কেরাম বলেন তাদের মৃত্যুটা ঈমানের সাথে হয়। বলেন সুবহানাল্লাহ। আরেকটা আমল হচ্ছে প্রতি উজুর আগে যে ব্যক্তি মেসওয়াক করে, প্রতি উজুর আগে কি করে? মেসওয়াকের আমল যারা সব সময় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্যের আলোকে মুহাদ্দিসিনে কেরাম বলেন তাদের মৃত্যুটা হয় ঈমানের সাথে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা 2টা আমল বেশি বেশি করব, ঈমানের উপরে মেহনত করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে ঈমানের উপরে মেহনত করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله، بلغ رسالة وأدى الأمانة ونصح للأمة، كشف الله بالأمة وجاهد في سبيل ربه حتى أتاه اليقين.
أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وقال تعالى في كلامه المجيد بمصداق إيمان امرأة فرعون كما قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين. وقال تعالى في آية أخرى الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. وقال تعالى في آية أخرى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه. أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال رسول الله صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر رضي الله تعالى عنه وأشدهم في أمر الله عمر رضي الله تعالى عنه وأصدقهم حياء عثمان رضي الله تعالى عنه وأقضاهم علي رضي الله تعالى عنه وفاطمة سيدة نساء أهل الجنة رضي الله تعالى عنها والحسن والحسين سيدا شباب أهل الجنة رضي الله تعالى عنهما وحمد رسول الله ورسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تفتنوا المرض من بعدي فمن أحبهم فلحب أحبهم ومن أبغضهم فبالبغض أبغضهم. وخير أمة قومي ثم الذين يلونهم ثم الذين يلونهم وسلطان رسول الله في الأرض فنهنا سلطان الله في الأرض هنا الله. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة والمشركين. اللهم اهلك اليهود والنصارى وعلى الإسلام وعلى المسلمين. اللهم انصر المسلمين المظلومين في كل أطراف العالم. اللهم انصر المسلمين المظلومين في بلاد فلسطين. اللهم انصر المسلمين المظلومين في بلاد ميانمار. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم تقبل منا صلاتنا وصيامنا وقيامنا وجميع أعمالنا بحرمة سيد المرسلين محمد صلى الله عليه وسلم. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. آمين يا رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.